নমস্কার, ভক্তি আলো ইউটিউব চ্যানেলে রামায়ণের ষষ্ঠ পর্বে আপনাদের স্বাগত জানাই। গত পর্বে মহামুনি বাল্মীকি পিতামহ ব্রহ্মকে প্রণাম করে যখন রামায়ণ রচনা করার আদেশ পেলেন, তখন তিনি তাকে জিজ্ঞাসা করলেন কিভাবে তিনি রামায়ণ রচনা করবেন। তার তো এই সম্পর্কে কোনো জ্ঞানই নেই। কিভাবে তিনি ছন্দ রচনা করবেন, কিভাবে তিনি কবিতা রচনা করবেন, এই বিষয় নিয়ে যখন বিধাতাকে প্রশ্ন করলেন, তখন পিতামহ বললেন, তোমার কোনো চিন্তা নেই, তোমার জিহ্বাতে সরস্বতীর অধিষ্ঠান হবে এবং তোমার মুখ দিয়ে কবিতা রাশি অজস্র অজস্র প্রকাশ পাবে। তুমি শ্লোক ছন্দে পুরাণ রচনা যা করবে, সেটাই শ্রীরামচন্দ্র যখন জন্মগ্রহণ করবেন তখন সেই তোমার ছন্দ অনুযায়ী তিনি তা বাস্তবে রূপ দেবেন। আসুন আজকের এই পর্বে আমরা প্রবেশ করি। আজকের পর্ব নারদ বাল্মীকি মুনিকে রামায়ণ লেখার কিছু আভাস দিলেন, সেই পর্ব আপনাদের শ্রবণ করাচ্ছি। একদিন সে বাল্মীকি সরোবর কূলে রাম নাম জপেন বসিয়া বৃক্ষ মূলে। ক্রঞ্চ ক্রঞ্চি বসিয়া ছিল বৃক্ষ ডালে, এক ব্যাধ দুই পক্ষী বিন্ধিলে নলে। বিন্ধিলে ব্যাধ পক্ষী শৃঙ্গারের কালে, ব্যাকুল হইয়া পড়ে বাল্মীকির কোলে। রামেশ্বরী বলে মুনি কানে দিয়া হাত, জীব হত্যা কইলি পাপী আমারও সাক্ষাৎ। শৃঙ্গারে মারিলি পক্ষী বড়ই কুকর্ম, পাপিষ্ঠ নারকী তুই নাহি কোনো ধর্ম। বিনা অপরাধে হিংসা কর পক্ষী জাতি, বুঝিলাম তোমার নরকে হবে স্থিতি। এতেক বলিয়া মুনি শাপ দিল তাকে, এই শোকে এক শ্লোক নিঃসরিল মুখে। শোক হতে শ্লোকের হইল উপাদান, মা নিষাদ বলিয়া তাহার উপাখ্যান। একদিন বাল্মীকি সরোবর কূলে বসে আছেন, সরোবরের তীরে বসে আছেন এবং রাম নাম জপ করছেন একটি গাছের নিচে। সেই গাছেই ক্রঞ্চ এবং ক্রঞ্চি বসেছিল। তারা দুজনে মিলিত অবস্থায়, মিলনের আগে তারা তাদের সুন্দর সুর রচনা করে তারা মিথুনের জন্য তারা প্রস্তুতি নিচ্ছিল। এবং সেই সময় একজন বেদ শৃঙ্গারের সময়ে সেই পুরুষ পক্ষীটিকে সে বধ করল। সেই ক্রঞ্চ পুরুষ পক্ষীটি রক্তাক্ত হয়ে বাল্মীকির কোলে পড়ে গেল এবং ক্রঞ্চি অর্থাৎ স্ত্রী পাখিটি সে শোকাহত হয়ে গেল। তার পতির রক্তাক্ত অবস্থা দেখে সে খুবই দুঃখ পেল। তখন মহামুনি বাল্মীকি সেই ক্রঞ্চের রক্তাক্ত অবস্থা দেখে মুনি কানে হাত দিলেন এবং তার সাক্ষাতে যে ওই বেদ জীব হত্যা করেছে তাকে পাপী বলে আখ্যা দিলেন। ক্রঞ্চ এবং ক্রঞ্চি মিলনের সময়, শৃঙ্গারের সময় তুই এই এত বড় কুকর্ম কাজ করলি। মহামুনি বাল্মীকি তাই সেই বেদকে পাপিষ্ঠ নারকী বলে আখ্যা দিলেন, অভিশাপ দিলেন যে তোর কোনো ধর্ম নেই, তুই অন্যায় করলি, তুই পাপী, তোর নরক ভোগ করতে হবে। বিনা অপরাধে তুই পক্ষী জাতিকে হিংসা করেছিস, তোকে আমি অভিশাপ দিচ্ছি, তোর নরকে ঠাঁই হবে।
এই বলে মুনি তাকে অভিশাপ দিলেন। আর সেই সময়ই তার মুখ থেকে একটি বাণী নিঃসরণ হল, আর সেই বাণী শ্লোকে পরিণত হল মা নিষাদ। প্রথম বাল্মীকি মুনি মা নিষাদ উচ্চারণ করলেন। চারি পদ ছন্দ মুনি লিখিলেন পাতে, আপনি লিখিয়া মূল না পারে বুঝিতে। ভরদ্বাজ সন্নিধানে করিল গমন, গুরু শিষ্য বসিয়া আছেন দুইজন। ব্রহ্মা পাঠাইয়া দিল তথা নারদেরে, বাল্মীকিরে উপদেশ করিবার তরে। চার পদ এবং কি ছন্দ মুনি একটা পাতাতে লিখলেন। লিখে তিনি বুঝতে পারলেন না যে তিনি কি লিখেছেন। বাল্মীকি মুনির শিষ্য ভরদ্বাজের সামনেই সে গেল এবং গুরু শিষ্য একসাথে বসল। গুরু শিষ্য যখন দুজন এক কাছে বসে আছেন, তখন ব্রহ্মা নারদকে পাঠালেন সেই বাল্মীকির কাছে এবং বাল্মীকিকে রামায়ণের কিছু আভাস প্রদান করার জন্য, সে কিভাবে রামায়ণ লিখবে সেই আভাস প্রদান করার জন্য ব্রহ্মদেব নারদকে পাঠালেন। যেখানে বাল্মীকি মুনি ভবনে বসিয়া, সেখানে নারদ মুনি উত্তরিল গিয়া। নারদে দেখিয়া মুনি সম্ভ্রমে উঠিল, দণ্ডবত হইয়া আসন তারে দিল। যেখানে বাল্মীকি মুনি বসে আছেন সেখানে নারদ মুনি গিয়ে উপস্থিত হলেন। নারদ মুনিকে দেখে বাল্মীকি মুনি খুব শীঘ্র উঠলেন এবং তাকে প্রণাম করলেন, দণ্ডবোধ হয়ে প্রণাম করলেন এবং তাকে উপবিষ্টের জন্য আসন প্রদান করলেন। সেই শ্লোক শুনাইল মুনি নারদেরে, নারদ করিয়া অর্থ বুঝাইল তারে। এই শ্লোক ছন্দে তুমি রচ রামায়ণ, উপদেশ দানি জানি তুমি সে ভাজন। যে শ্লোকটি বাল্মীকি মুনি লিখেছিলেন সেই শ্লোকটি তিনি কোনো অর্থ বুঝতে পারছেন না, তিনি নারদের কাছে উপস্থাপন করলেন এবং নারদ এই শ্লোকের অর্থটি তাকে বুঝিয়ে দিলেন এবং তিনি বললেন, বেশ হয়েছে, ঠিক হয়েছে, খুব সুন্দর হয়েছে। এই শ্লোক ছন্দে তুমি রামায়ণকে রচনা করো এবং ভজনা করো। আজ এই পর্যন্তই, আসবো পরের পর্বে। পরের পর্বে বাল্মীকি মুনি কিভাবে রামায়ণ লিখলেন, নারদ মুনি তাকে কি কি আভাস প্রদান করলেন তা জানবার জন্য অবশ্যই রামায়ণের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করার জন্য চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, সমস্ত রামায়ণ প্রেমী এবং রাম ভক্তদের প্রতি অনুরোধ, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধারাবাহিকভাবে রামায়ণ শ্রবণ করুন। আসবো পরের পর্বে। সবাই সুস্থ এবং ভালো থাকুন। নমস্কার, ধন্যবাদ। জয় শ্রীরাম।